আমি তোমাদের একটা বড় ভুল দেখাতে চলেছি, আর এই ভুলটা আমি নিজেই করেছি। দেখো, আমার সেই অ্যাডেনিয়ামের ছোট ছোট চারাগুলো যাদের সিড জার্মিনেশন আমি দেখিয়েছিলাম, সিড জার্মিনেট করতে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই চারাগুলো দেখো এখনও পর্যন্ত বীজপত্র মাথায় লেগে আছে, যেটাকে সিড কোট বা বীজপত্র বলা হয়। এবার সেই চারাগুলো কেমন ডিহাইড্রেট হয়ে গেছে, কেমন করে শুকিয়ে গেছে। দেখো, ভুলটা আমারই, মানে আমি জল দিতে ভুলে গিয়েছিলাম। এইভাবে কিন্তু ছোট ছোট চারাকে ডিহাইড্রেটেড করতে নেই। এভাবে যদি বেশি দিন পড়ে থাকে তাহলে কিন্তু চারাগুলো মরে যাবে। তাই এদের কি করতে হবে, আর এই বর্ষার সময় কীভাবে যত্ন করব, জল দেওয়াটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, মানে এই অবস্থায় বিশেষ করে বর্ষাকালে, সেটা নিয়েও আলোচনা করব। চলো, টোটাল ভিডিও এইভাবেই ছোটো ছোটো চারা গাছের যত্ন কীভাবে করতে হয়, সিড থেকে বেরিয়ে গেলে সিড জার্মিনেশনের পর, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এদের কতটা সানলাইট দেবো, বৃষ্টিতে রাখবো কি না, জল কতটা দিতে হবে, আর তার সাথে সার দেবো কি না, ফাঞ্জিসাইড দিতে হবে নাকি, কখন দিতে হবে, সেগুলো নিয়ে টোটাল আলোচনা করব। আর এগুলো দেখো একটু বড় চারা, যারা দেখো অলরেডি কত সুন্দর গ্রোথ নিচ্ছে। দেখো, এদের কিন্তু আমি আউটডোরেই রেখেছি, বৃষ্টিতে ভিজতে দিচ্ছি। চলো, দেখো, সবার প্রথমে আমি আমার ভুলটা সংশোধন করব, আর সেটার জন্যই কিছু বৃষ্টির জল আমি নিয়েছি। এই গামলাটা রেখে দিয়েছিলাম যাতে বৃষ্টির জল কিছুটা পড়ে, আমি ওই জন্যই রাখি, কিছু না কিছু কাজে লেগে যায়। বৃষ্টির জলটা খুবই ভালো, যদি জমা করে বেশি রাখা যায় তাহলে তো খুবই ভালো হয়। তো চলো, এবার জল কী করে দিতে হবে সেটা তোমাদের দেখায়। এইভাবে সাইড দিয়ে জল দাও, যাতে ভেতরে জলটা না পড়ে, ঠিক আছে, মানে মাথাতে জলটা না পড়ে, ভেতরে তো ঢোকাতেই হবে। দেখো, এই যে দিয়ে দিলাম, এইবারও যথেষ্ট। এবার মনে সুখেও জল খেয়ে নিল। জলটা আবার যদি শুকিয়ে যায়, দেখবে যখন একটু চেক করতে হবে, মানে আমি চেক করব যে এখানে মাটিটা ভিজে লাগবে, শুকনো লাগবে, তখন আমি জল দিয়ে দেবো। দরকারে ছোটো একটা কাঠি দিয়ে দেখতে পারি, কিন্তু এইভাবে এতটা শুকানো খুব অন্যায় হয়েছে আমার, মানে এত অন্যায় হয়েছে কি বলবো। তো যাই হোক, দেখা যাক, আশা করছি তো গাছগুলো ঠিক হয়ে যাবে। অনেক সময় বেশি শুকনো হয়ে গেলে কিন্তু গাছগুলো মরেই যায়, মানে বাঁচানোর আর কোনো ব্যাপার থাকে না, কারণ এদের দেখো মোটা কোনো রুট নেই, না কোনো মানে রুটগুলো মোটা হয়েছে, বডিটাও দেখো মোটা নেই সেরকম যে জলটা ধরে রাখবে। জল ধরে রাখার মতন তো একটা পজিশনটাও তো দিতে হবে, জল ধরে রাখার মতো ক্ষমতা হয়নি, তাই খুব মিস্টেক এটা। এবার বলবো, দেখো, ডিহাইড্রেশনটা যেমন মিস্টেক, তেমনি ওভার ওয়াটারিংটা আরও বড়ো মিস্টেক, একদম গলে মরেই যেত। যেটা বেশ শুকনো দিয়েছি বলে কি বাঁচার পসিবিলিটি আছে, কিন্তু যদি আমি জল দিতাম বেশি করে তাহলে কিন্তু আবার মরে যাওয়াটা, মানে একদমই গলে যেত, সেটা কিন্তু ঠিক করা যেত না। তাই জল কিন্তু খুব বুঝে সুঝে দিতে হবে। এই ভিজে অবস্থায় কাল বা পরশু যদি আমি মনে করি আবার জলে দিয়ে দিই, এটা কিন্তু ঠিক হবে না। এটা জল শুকাতে হবে, তবেই কিন্তু আমি জল দেবো। আর এবং দেখো, আমি কোকোপিট ব্যবহার করছি, সিম্পলি কোকোপিট, এর মধ্যে কোনো বালিও দিই। একটা কথা তোমাদের বলে দিই, দেখো, ওটা কিন্তু আমার মানে এই যে ঘটনাটা আমি ঘটিয়েছি, এটা কিন্তু নিয়ম নয় কোনো যে এতটা শুকনো করব, এটা কিন্তু আমার মিস্টেক একটা, ঠিক আছে। এই হিসেবেই তোমার মিস্টেকটা কিন্তু কখনোই করবে না, ঠিক আছে, এরকম শুকনো কিন্তু কখনো করবে না, এটা কিন্তু আমার বলার উদ্দেশ্য তোমাদেরকে। চলো, এবার বলি যে তোমাদের এবার মনে হতে পারে যে বৃষ্টিতে ভিজিয়ে দিলাম না কেন, আমি তো বৃষ্টির জল দিয়ে জল দিলাম, আরে বাবা, একটু ঘন্টাখানেক বৃষ্টির জলে ভিজে দিলে তো ভালো হতো, গাছগুলোকে দেবো না। তার কারণ কি বলতো, এখনও মাথাতেই বীজপত্রটা লেগে আছে। এই বীজপত্রটা থেকে কী হবে, এটা ভিজে যাবে, ভিজে গেলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা রিস্ক থেকে যাবে। তাই বীজপত্রটা যদি সরে যেত তাহলে আমি তবুও কিছু সময় যেন রাখতে পারতাম। তাও এখন এই এত ছোটো গাছে ঠিক না, দেখো এটা তো পরিষ্কার, কিন্তু এখানে যখন জলটা জমা থেকে যাবে না, এটা ছোট্ট গাছ, সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থাকে। 5-6 মাসের চারাগুলো খুব সুন্দরভাবে ভিজানো, যেমন এরা 5-6 মাস বয়সেদের হয়ে গেছে, তাই যদি আমি ভিজতে দিচ্ছি, ঠিক আছে। কথা বলবো রৌদ্রের কথা। দেখো, এখন তো আকাশে প্রচুর মেঘ করে আছে, রোদ তো আজকে বেরোবেই না। যখন রোদ বেরোবে তখন কিন্তু ডাইরেক্ট সানলাইটে এদেরকে দিতে পারবো না, ডাইরেক্ট সানলাইটে দেওয়ার মতন উপযুক্ত সময় ওদের এখনও আসেনি। তাই আমি এদেরকে কোথায় রাখবো, ওই এরকম একটা শেডের নিচে, বা ধরো এরকম কোনো এই যে আমাদের বাগানের কোনো কোনাতে যদি কোনো শেড থাকে, যেমন ধরো ওর নিচটাতে রাখলে কিন্তু বৃষ্টি পাবে না, তাই আমি ওরকম শেডও রাখতে পারি। তাই তোমরা এরকম একটা কোনো জায়গা পাচ্ছ, আমি এই জন্যই দেখালাম একটা আউটডোরের শেড, একটা দেখো এরকম ব্যালকনি শেড, এটাও আউটডোর কাম ইনডোর বলতে পারো। এরকম জায়গা তো তুমি ইজিলি রাখতে পারো, ভালো কিন্তু এরকম জায়গাতেই রাখা, বা কারণ বৃষ্টির ছিটা এখানে সহজে পাবে না, বা ওটাও ঠিক আছে, ওটাও খুব সুন্দর জায়গা। একটা প্লাস পয়েন্ট এরকম ধরনের জায়গাতে কেন থাকছে বলো তো, কারণ হচ্ছে হাওয়া পাচ্ছে। এটাও আমি বলবো যে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাওয়াটা যেন লাগে, এটাও কিন্তু দেখবে, হাওয়াতে কিন্তু গাছ খুব ভালো থাকে। তাহলে রোদ্রের কথাটাকে কমপ্লিট করে নি, তারপর হাওয়ার কথায় আসছি। তাহলে ব্রাইট ইনডাইরেক্ট লাইটটা দেবে, আবার
গাছগুলো একটু শক্ততে দাও, মাথা থেকে বীজপত্রগুলো সরে যাক, একটু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু সকালবেলা নরম রোদটা 1 ঘন্টা খানেকের রোদ কিন্তু এদের দেবে। আমি কিন্তু এখনই দিচ্ছি 1 ঘন্টা খানেকের রোদ, ওইখানে থাকে 1 ঘন্টা খানেক রোদও পায়, 8 ঘন্টা মতো পায়, ক্ষতি নেই, ভালোই হয়। এবার আমি ভুল হয়ে গেছে যে জলটা না দেওয়াটা, জলটা দিলে কিন্তু ক্ষতিটা হতো না আমার, তো ভালো গ্রোথ নিত এতদিনে। এবার সকালবেলা নরম রোদটার উপকারিতা হচ্ছে এটাই যে এটাতে কিন্তু চারাগুলো খুব সহজে শক্তিশালী হয়, ঠিক আছে। এবার বলবো হাওয়ার কথা, যেটা বলছিলাম, এরকম সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এখন, এখন এই হাওয়াটা কিন্তু একে দাও, কারণ হাওয়া দিলে কি হয়, ভেতরে ভেতরে যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকে, মানে গ্যাঞ্জাম হয়ে গেলে একটা, সেটা হবে না। হাওয়া পেলে গাছ খুব ভালো দ্রুতগতিতে বাড়তে পারে, হাওয়াটা খুব জরুরি, হাওয়া যেন পায় এমন জায়গায় রাখবে যেন এয়ার পাসটা ভালো হয়। মানে তুমি এখানে রাখলেই যতটা হাওয়া না পাবে, হাওয়া পাবে এখানেও, তবে একটা আউটডোর একটা ফিলিং আসবে, আর এখানে রাখলেও হাওয়াটা যেন একটু বেশি পাচ্ছে, ঠিক আছে। দুটো জায়গায় এরকম কোনো জায়গা কিন্তু তুমিও চয়েস করতে পারো তোমার বাগানে, ব্যালকনিতে রেখে দিতে পারো নিচের ঘরে, সেখানেও ভালো থাকবে। ডাইরেক্ট বৃষ্টিটা না পেলেই হলো, ডাইরেক্ট রোদটা বেশি সময় না পেলে হলো, সকালবেলা জাস্ট আধ ঘন্টা ঘন্টাখানেক যদি রোদ আসছে তুমি একটু সরিয়ে দিলে ঘরের মধ্যে, আবার তাকে বাইরে বের করে দিলে, ঠিক এরকমভাবে করো, ঠিক আছে। ধরো পূর্ব দিকের ব্যালকনি, ঠিক আছে, এইদিকে ধরো ব্যালকনি আছে, রোদের মধ্যে সামনে একটু দেখছো রোদ আসছে, আধ ঘন্টা দিয়ে দিলে, টেনে নিলে ভেতর দিকে, আবার তারপরে তুমি যখন আবার রোদটা ওখান থেকে চলে গেল তখন আবার ওখানে রেখে দাও, এইভাবে ম্যানেজ করতে পারো। ম্যানেজ করাটা আমি বললাম, এরপরে বলবো সারের কথা, ঠিক আছে। দেখো এই ছোট ছোট চারা গাছে কোনো সার না, ওদের অন্তত পক্ষে 1 মাস বয়স হোক, তারপর থেকে সার দেবে। তাও আমি বলবো কোনো কেমিক্যাল সার এখন এই ছোট বয়সে দিও না। এরকম ছোট ছোট চারা গাছের ক্ষেত্রে তুমি শুধুমাত্র মাসখানেকও দেবে না, সরি 1 মাস বয়সে দিও না, 3-4 মাস বয়স হতে দাও গাছে, তারপর থেকে গাছে সার দেবে, ঠিক আছে। এখন নয় সার। কী সার দেবে না, একটু ভার্মি কম্পোস্ট গুলে তার ভার্মি টি দিলে, বা ধরো ঘুঁটে ভেজানো জল দিলে খুব ভালো কাজ হয় ঘুঁটে ভেজানো জলে। আর কী ধরনের সার, এই গাছে আর বেশি কোনো সার দেওয়া যাবে না। এরপরে যখন আর একটু বড় হবে, 6-7 মাস 8 মাস এরকম বয়স হবে, তখন থেকে তুমি কেমিক্যাল সারও দিতে পারবে। যেমন ধরো ডিএপি, মানে আমি ডিএপি দিই না, আমি কীরকম সার দিই বলো তো, 12-61-0 এই ধরনের সার দিই, যেটা জলে গুলে ওয়াটার সলিউবল এনপিকে, সেটা গুলে চারিদিকে দিয়ে দিলে তাহলে শিকড় মজবুত হবে। এবার তুমি চাইলে ডিএপি যে দিতে পারো না এমন নয়, কিন্তু ডিএপিও তুমি দিতে পারো গাছে, তবে সে বুঝে সুঝে দিতে হবে, 1-2 দানা যেন একটা গাছে, মানে ধরো তুমি ছোটো ছোটো টবে যখন ট্রান্সফার করে দেবে তখন একটা টবে যেন একটাই দানা পড়ে, এইভাবে দেখে কিন্তু তোমাকে কাজটা করতে হবে, সেটা হবে। যেমন ধরো এই ছোটো ছোটো গ্লাসগুলো, ওই দেখো আমি দেখাই তোমাদের, এরকম ধরনের সাইজ হয়ে গেলে কিন্তু আমরা একে ডিএপি এখন দিতে পারি। এই টবগুলোতে একটা টবে আমি একটা করে যদি ডিএপি দিয়ে দিই, মানে একটা দানা ডিএপি, এর বেশি নয়, মাসে একবার করে দিয়ে দাও, ভালো গ্রোথ হবে। তবে আমি বলবো সবথেকে ভালো হলো ডিএপি না দিয়ে তুমি 12-61-0 দিতে পারো, খুব সেফ থাকে, জলে গুলে জলটা দিয়ে দিলে, এক চিমটে নিলে নিয়ে জলের মধ্যে গুলে দিলে, ঠিক আছে। এরকম ওই অতটা বড় হলে তবেই করতে পারবে, তার আগে কিন্তু না, এই ছোটো ছোটো গাছের ক্ষেত্রে নয়, মানে সারই নয় এখন কিছুই না, শুধু বাঁচিয়ে রাখো। এবার বলবো ফাঙ্গাল ইনফেকশনের কথা। দেখো এত ছোটো ছোটো গাছ, বর্ষার সিজন, তোমার মনে হবে ফাঞ্জিসাইডসটা স্প্রে করেই দিই, কিন্তু এই ছোটো ছোটো গাছে এখন করার দরকার নেই, অযথা করবে না। যদি মনে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তাহলে করতে হবে, কিন্তু যদি মানে কোনো রকম সিমটম দেখাচ্ছে না, অযথা ফাঞ্জিসাইড স্প্রে করাটা ঠিক নয়। করবে কখন করবে বলো, তার বৃদ্ধিটা তাহলে তুমি থামিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে কি, অযথা ফাঞ্জিসাইড দিলে তোমার মাটির ভেতরকার জীবাণুগুলো মরে যায়, যা তার ভেতরে যে ভালো জীবাণু থাকে। আর কি বলবো, যে গাছের একটা তোমার যে বৃদ্ধিটা কিন্তু থমকে যায়, যেটা আমি পার্সোনালি দেখেছি। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো না, কারণ আমি যেটা দেখেছি ফেস করছি সেটাই আমি তোমাকে এখন বলছি, যে বৃদ্ধি কিন্তু সত্যিই থেমে যায়, মানে কিছুটা গতিটা স্লো হয়ে যায়, আমি দেখেছি করে, সেই হিসেবে বলছি অযথা দিও না। কিছুদিন পরে, মানে ধরো মোটামুটি বর্ষা চলছে, এর মধ্যে তুমি হয়তো মাসখানেক পরে একবার স্প্রে করলে, ঠিক আছে। 15 দিন পর যেমন বলছি বড় গাছে করার কথা, এদের ক্ষেত্রে কিন্তু বলছি না, কারণ এরা ভেতরে থাকছে, বৃষ্টি জলে ওইভাবে ভিজছে না, সমস্যা নেই, তাই বলবো দিও না। আর যদি নিতান্তই খুব ভয় করছে তাহলে একটু ট্রাইকোডার্মা ভিরিডি গোড়ায় ছড়িয়ে দিতে পারো, যেটা তোমার ভালো খারাপ ফাঙ্গা, বা গোড়ায় ছড়াও, মাথায় দাও, যেখানে দেবে দাও, একটু ছড়িয়ে দাও ওদের গায়ে দিলে কিন্তু সেই কাজটা করবে। কিন্তু ফাঞ্জিসাইডটা, যে কেমিক্যাল ফাঞ্জিসাইড, ওটা থেকে কিন্তু আমি বলবো বিরত থাকো। আমি বলবো ওটাই ট্রাইকোডার্মা ভিরিডিটা একটা গুড অপশান দিতে পারো, কোনো রিস্ক নেই এই হিসেবে।
আর বলবো মানে পেস্টের কথা, পেস্ট তো এখন হবে না। যদি বাই চান্স দেখছো যে স্যাঁতস্যাঁতে ওয়েদার, কোনো পেস্ট অ্যাটাক হয়েছে, তাহলে চেষ্টা করবে একটু নিম পাতা জল ফুটিয়ে সেটা দিয়ে স্প্রে করতে, মানে বা নিম অয়েলও স্প্রে করতে পারো। নিম অয়েলেও সেরকম রিস্ক নেই, ভয় নেই, ঠিক আছে। নিম পাতা জল দিয়ে চেষ্টা করবে, চলে গেলে ভালো, না গেলে নিম অয়েল জল স্প্রে করবে। এছাড়া আর কোনো সমস্যা আশা করি হবে না। দেখো, জল কখনোই মাথার উপর দিয়ে কিন্তু ঢালবো না, হ্যাঁ, এই কথাটাও বলে রাখলাম। কারণ এই যে বৃষ্টিতে যে কারণে ভেজাতে মানা করলাম, সেই কারণ জল মাথার উপর দিয়ে জল কখনোই ভুল করে ঢালবে না। আর হচ্ছে তোমার মাথাতে স্প্রে করবে না, ঠিক আছে। চলো আজকে আসছি। ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে। আর কি বলবো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে।